বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। আমি এত বড় বড় আলু কেন কেটে রেখেছি জানেন? আজকে আমি গরুর মাংস রান্না করব। তাও আবার এই আলুটা বড় করে কেটে রেখেছি। এটা এখন আমি তেলে ভেজে লাল লাল করে নেব। আর এখানে আমি গরুর মাংসটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাহলে আজকে বড় বড় আলু দিয়ে আর গরুর মাংসের ভুনা রান্না করব। তেলটা আমি একবারে দিয়ে দিয়েছি, কারণ এই তেলে আমি আলুটা ভেজে নেব লাল লাল করে। আলুগুলো সব দিয়ে রেখেছি। হয়তো আমার কথা একটু আস্তে শোনা যাচ্ছে। আলুটা ভাজতে ভাজতে কারেন্টটা চলে গিয়েছে। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুটা আমি উঠিয়ে রাখবো। এখন আমি এই তেলেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। দেখেন আলুটা কত সুন্দর করে ভাজা হয়েছে, আর এভাবে রান্না করলে খুবই মজা হয়। এই ভাজা পেঁয়াজের ভিতরে আমি এখন মাংসটা ঢেলে দিব। একে একে মাংসের উপরে সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নেব। আমার গরুর মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। আর ভেজে রাখা আলুগুলো আমি এর উপরে আলতোভাবে বসিয়ে দিব। সঙ্গে দিব কিছু আস্ত রসুন। দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। আর আমি এখন আস্ত আলুগুলো বসিয়ে দিব। এই আলুটা বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ এটা ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করলে এটা ভেঙে যেতে পারে। আর বাচ্চাদের নিয়ে এমনই একটা সমস্যা যে তারা মাংস ছাড়া খেতেই চায় না। তা আমি একটু ফ্রিজ খুঁজে খুঁজে দেখি, অল্প অল্প ছোট ছোট একটু টুকরো টাকরা পড়ে আছে, সেটুকু দিয়েই আমি তার জন্য রান্না করে দিচ্ছি। আমার গরুর মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। দেখুন আলুগুলো খুব সুন্দর মুলাম হয়েছে, মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আর দেখতেও খুব সুন্দর এবং লোভনীয় হয়েছে। আপনারাও চাইলে এভাবে আলুটা ভেজে লাল লাল করে খেতে পারেন। খুব সুন্দর ঘ্রাণও বেরিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের সবার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।